হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার WPDevs চ্যানেল। WPDevs চ্যানেলের আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কিভাবে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলের পোস্টের লিস্টে অথবা পেজের লিস্টে আমরা কাস্টম শর্টিং বা ফিল্টার যোগ করতে পারি কোনো রকম প্লাগইন ছাড়াই, শুধুমাত্র কয়েক লাইন কোড লিখে। কারণ এই ছোট ছোট কাজের জন্য যদি আপনি আপনার ওয়েবসাইটে অতিরিক্ত মাত্রায় প্লাগইন ব্যবহার করেন তাহলে আপনার সাইটটি স্লো হয়ে যেতে পারে। তাই আপনি এই ছোট কাজের জন্য প্লাগইন ব্যবহার না করে খুব সহজেই কয়েক লাইন কোডের মাধ্যমে এই কাজগুলো আপনি সমাধান করতে পারবেন। কাস্টম শর্টিং অথবা কাস্টম ফিল্টার পোস্টের লিস্টে বা পেজের লিস্ট যোগ করার বা অ্যাড করার সবচেয়ে বড় সুবিধা হলো আপনি আপনার ইচ্ছামতো শর্টিং বা ফিল্টার অ্যাড করে আপনি খুব সহজেই আপনার পোস্টগুলোকে ফিল্টারাইজ করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি কিভাবে প্লাগইন ছাড়া আমাদের পোস্টের লিস্টে অথবা পেজের লিস্টে কাস্টম ফিল্টার যুক্ত করতে পারি। অবশ্যই কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি দেখতে চাচ্ছি তা হলো কিভাবে আমরা আমাদের যে পোস্টের লিস্ট বা পেজের লিস্ট থাকে সেখানে আমরা আমাদের কাস্টম ফিল্টার অ্যাড করতে পারি। যেমন আমাদের এই সাইটটির কথা ধরুন, আমাদের এই সাইটের যে পোস্টের লিস্টটি আছে আমরা চাচ্ছি এখানে দুটি ফিল্টার অপশন আছে। একটি হলো অল ডেটস নামে, আরেকটি হলো অল ক্যাটাগরিজ, অর্থাৎ ক্যাটাগরি দিয়ে আমরা ফিল্টার করতে পারবো। লাইক আমরা যদি এখানে এই ক্যাটাগরিটি সিলেক্ট করে ফিল্টারে ক্লিক করি তাহলে আমাদের কোনো পোস্ট নেই এই ক্যাটাগরিতে। যদি আমরা এখানে ক্লিক করি ফান্ডামেন্টালস, এই যে ওয়ার্ডপ্রেস ফান্ডামেন্টালস, এখানে আমাদের কিছু পোস্ট আছে, আমাদের এই পোস্টগুলো চলে আসবে। তো আমরা চাচ্ছি এরকমই ক্যাটাগরির মতো আমাদের যে প্রত্যেকটি পোস্ট আছে, প্রত্যেকটি পোস্টে যদি আমরা একটু ফলো করি দেখবেন যে আমাদের একটি কাস্টম ফিল্ড আছে। এখানে আমাদের একটি কাস্টম ফিল্ড আছে, ইজ দিস আর্টিকেল ইয়েস অর নো নামে। ঠিক আছে, তো এটি আমরা করেছি, এই যে কাস্টম ফিল্ড এটি আমরা করেছি ACF নামে যে আমাদের কাস্টম ফিল্ড প্লাগইন আছে তার মাধ্যমে, এই যে এটির মাধ্যমে করেছি। তো এখানে আমাদের একটু মনে রাখা ভালো যে আমাদের এই যে কাস্টম ফিল্ডটি তৈরি করেছি এখানে কিন্তু আমাদের একটি মেটা কি আছে যার নাম হলো ইজ দিস আর্টিকেল আন্ডারস্কোর দিয়ে আমরা ব্যবহার করেছি। তো আমাদের অবশ্যই এই অপশনটির কথা মনে রাখবেন। এখন আমরা চাচ্ছি কি যে কোন পেজটি আর্টিকেল আর কোন পোস্টটি আর্টিকেল না, আমরা সেটিকে এখানে ফিল্টার করতে পারবো। অর্থাৎ এই যে আমাদের দুটি অপশন আছে, এই ইয়েস অর নো দিয়ে আমরা এটিকে ফিল্টারাইজ করতে পারবো এখানে। তো চলুন আমরা আমাদের ফাংশনে চলে যাই। তার জন্য প্রথমে আমাদেরকে যা করতে হবে, আমরা চলে যাব আমাদের হোস্টিং প্যানেলে, সেখান থেকে আমরা চলে যাব আমাদের ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজার ওপেন হওয়ার পর আমরা এখান থেকে চলে যাব আমাদের পাবলিক HTML এ, সেখান থেকে আমরা চলে যাব WP কন্টেন্টে, তারপর চলে যাব আমাদের থিম ফোল্ডারে। সেখান থেকে আমাদের যে থিমটি অ্যাক্টিভ থাকবে আমরা সেই থিমটি ডাবল ক্লিক করে ওপেন করব। তারপর আমরা খুঁজে বের করব আমাদের function.php ফাইল। তো আমরা function.php ফাইল পেয়ে গেছি, এটাকে ডাবল ক্লিক করে আমরা ওপেন করব এবং স্ক্রল ডাউন করে চলে যাব ফাইলটির একেবারে নিচের দিকে আসার পর আমরা একেবারে function.php ফাইলের নিচে আমরা কিছু কোড লিখব। চলুন তাহলে আগে কোডগুলো লিখি, তারপর আমি এক্সপ্লেনেশন করি। এই কোডটির এখানে একটু মনে রাখতে হবে, আমরা যখন ফিল্টারটি করব তখন অবশ্যই আমি বলেছিলাম যে আমরা যে ফিল্ডটি ফিল্টারাইজ করব আমাদের সেই ফিল্ডের মেটা কিটি লাগবে। আমাদের এই ফিল্ডের মেটা কি ছিল, অর্থাৎ আমাদের এই ফিল্ডের মেটা কি ছিল কি, এই যে ইজ দিস আর্টিকেল। তো আমরা এটিকে কপি করলাম, কপি করে আমাদের এইখানে পেস্ট করলাম।
তো বন্ধুরা আমরা আমাদের কোডটি লেখা শেষ করেছি। এখানে আমরা কি করেছি, আমরা WPDevs add custom post filters নামে একটি ফাংশন ডিক্লেয়ার করেছি, যার মধ্যে আমরা একটা গ্লোবাল ভেরিয়েবল নিয়েছি টাইপ নাও নামে। এখানে একটা ইফ কন্ডিশন ইউজ করেছি যে টাইপ নাও যদি আমার পোস্ট টাইপ হয়, অর্থাৎ আমাদের পোস্ট টাইপ যদি পোস্ট হয়, অর্থাৎ আমরা চাচ্ছি যে আমাদের শুধুমাত্র এই যে পোস্ট লিস্টটি আছে এই পোস্ট লিস্টটিতে যেন আমাদের শুধুমাত্র এই ফিল্টারটি যোগ হয়। তাই আমরা কি করলাম, এখানে বললাম যদি পোস্ট হয় তাহলেই আমাদের এই কন্ডিশনটি যদি মিলে যায় দেন আমাদের এই ফাংশনগুলো কাজ করবে। তো এরপরে আমি কি করেছি, সিলেক্টেড ভ্যালু নামে একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, যেখানে আমরা ইজ সেট দিয়ে চেক করতেছি যে আমাদের যে ইজ দিস আর্টিকেল, অর্থাৎ আমাদের এই যে মেটা কিটি ছিল এই মেটা কিটি আমরা এখানে ডিক্লেয়ার করেছি এবং এখানে আমরা একটা ভ্যালু কালেক্ট করতেছি গেট মেথডের মাধ্যমে। এখন চেক করতেছি যদি এই গেট মেথডটা পরিপূর্ণ থাকে, অর্থাৎ কোনো ভ্যালু থাকে, তাহলে এটাকে ট্রান্সফার করবে সিলেক্টেড ভ্যালুর মধ্যে। আর যদি এটা ফাঁকা থাকে বা এটার মধ্যে কোনো কিছু সেট না করা থাকে তাহলে সে একটা নাল ভ্যালু জেনারেট করে দিবে এবং সেটি সিলেক্টেড ভেরিয়েবলের মধ্যে রাখবে। এরপর আমরা কি করলাম, আরেকটি ভেরিয়েবল ধরলাম যেখানে আমাদের যে অপশনটি আছে, অর্থাৎ আমাদের এখানে চয়েস ছিল কি ইয়েস আর নো। তো আমরা এখানে কি করলাম, সেই ইয়েস আর নো টিকে ডিক্লেয়ার করলাম। আমরা যদি এখানে আসি একটু আমাদের পোস্ট এডিটে আসি, যদি আমরা এখানে এসে আমাদের পোস্ট এডিটে এসে আমরা যদি একটু আমাদের এই ফিল্ডটাকে ইনস্পেক্ট করি তাহলে আমরা কি দেখতে পাবো, এখানে আমরা এটার ভ্যালু এবং এর লেভেলটি দেখতে পারবো। দেখুন এটির লেভেল আছে ইয়েস এবং ভ্যালুও আছে ইয়েস। তো আমরা কি করেছি, সেই জিনিসটাই এখানে ডিক্লেয়ার করেছি জাস্ট এই function.php এর মধ্যে, যার ভ্যালু থাকবে ইয়েস এবং লেভেল থাকবে ইয়েস এবং নো থাকবে, এই দুটোই জাস্ট আমরা সেটাকে নিয়েছি। নেওয়ার পর আমরা এখানে কি করেছি, আমরা একটা এরকম টাইপের সিলেক্ট বক্স, অর্থাৎ এরকম টাইপের একটা সিলেক্ট বক্স জেনারেট করেছি, যেখানে আমরা অল নামে একটা ডিফল্ট অপশন থাকবে। এই যে যেমন আমাদের এখানে একটি অল ক্যাটাগরিজ নামে ডিফল্ট অপশন থাকে, সেরকম একটি ডিফল্ট অপশন যোগ করেছি। এরপর কি করেছি, আমাদের এই দুইটিকে আমরা এখানে ডিক্লেয়ার করে দিয়েছি ফর ইচ এর মাধ্যমে। এরপর আমরা কি করেছি, একটা রেস্ট্রিক্টেড ম্যানেজ পোস্ট নামে অ্যাকশন হুক কল করেছি এবং সেই অ্যাকশন হুকের মধ্যে আমাদের এই ফাংশনটিকে ডিক্লেয়ার করে দিয়েছি। এখন যদি আমরা এটিকে সেভ করি এবং লঞ্চ করি তাহলেই কিন্তু আমাদের এখানে আমরা এই লিস্টটি দেখতে পারবো। তো দেখুন এখানে কিন্তু অল নামে অলরেডি চলে আসছে এবং সেখানে ইয়েস নো অপশনটি চলে আসছে, বাট এটি এখনো এক্সিকিউটেবল না, অর্থাৎ এটি এখনো কোয়েরি আমরা করিনি, যার কারণে এই কোয়েরি গুলো এখানে আসবে না, শো হবে না, ডেটাগুলো ফিল্টারাইজ হবে না। এই ফিল্টারাইজ করার জন্য আমাদেরকে এখন আরো একটি ফাংশন যোগ করতে হবে। দেন আমরা সেটিকে যদি আবার প্রিগেট পোস্ট নামে আরেকটি অ্যাকশন হুক আছে সেটির মধ্যে যদি আমাদের এই নিউলি ক্রিয়েট করা ফাংশনটিকে ডিক্লেয়ার করি, দেন আমাদের কোয়েরিটি এক্সিকিউট হবে। তো চলুন আমরা ফাংশনগুলো ডিক্লেয়ার করে আসি, দেন আমরা এক্সপ্লেন করি। তো বন্ধুরা আমাদের কোডটি লেখা শেষ। এখন দেখুন আমরা এখানে কি করেছি, একটি ফাংশন লিখেছি WPDevs query custom post filters নামে, যার মধ্যে একটি query নামে প্যারামিটার ডিক্লেয়ার করেছি। এরপর কি করেছি, আমরা গ্লোবাল দুটি ভেরিয়েবল নিয়েছি, একটি হলো পেজ নাও আর একটি হলো টাইপ নাও। এখন এই পেজ নাও আর টাইপ নাওটা কি, এই পেজ নাও এর মধ্যে আমাদের যে পোস্টগুলো থাকে, দেখুন আমরা যদি একটু এই লিস্টের মধ্যে আসি, আমাদের এই পোস্টটি আছে কোন পেজের মধ্যে, edit.php এর মধ্যে। এই পোস্ট লিস্টটি আছে edit.php এর মধ্যে। তো আমরা কি করেছি, জাস্ট সেটি ডিক্লেয়ার করেছি যে পেজ নাওটি এবং টাইপ নাও, অর্থাৎ আমাদের এই পোস্টটি। এখন এরপরে আমরা কি করেছি, একটি ইফ কন্ডিশন চালিয়েছি, যেখানে আমরা বলেছি টাইপ নাও ইকুয়াল টু যদি পোস্ট হয় এবং পেজ নাও যদি এই edit.php হয়, দেন কি করবে এবং চেক করবে যে আমরা যে ওখান থেকে যে ভ্যালুটা পাস করেছিলাম গেট মেথডের মাধ্যমে ইজ দিস আর্টিকেল নামে, সেটি
যদি সেট করা থাকে এবং এটির ভ্যালু যদি ফাঁকা না হয় তাহলে সে কি করবে, যে কোয়েরিটা সে চালাইলো ওই কোয়েরির থেকে মেটা কিটা চেক করবে। কি চেক করবে, যে এটার মেটা কিটা ইজ দিস আর্টিকেল নামে আছে কিনা, এবং যদি থাকে তাহলে তার মেটা ভ্যালুটি কি আছে, এটি আছে কিনা। অর্থাৎ সে চেক করবে প্রত্যেকটা পোস্টে যে চেক করবে যদি এর ইজ দিস আর্টিকেল মেটা কি থাকে এবং মেটা ভ্যালু যদি আমরা যে ভ্যালুটা সিলেক্ট করব সেটির সাথে যদি মিলে যায় দেন আমাদের সেই পোস্টগুলো এখানে চলে আসবে, আদারওয়াইজ এটি আসবে না। তো চলুন এটি আমরা সেভ করে আমরা একটু চেক করে দেখি যে আমাদের এটি কাজ করবে কিনা। তো আমরা যদি এখন এটিকে একটু রিলোড করি, দেখুন এখানে কিন্তু আমার অলরেডি এটি চলে আসছে। এখন যদি আমরা এখানে ইয়েস ক্লিক করি এবং যদি ফিল্টার অপশনটিতে ক্লিক করি, দেখুন আমাদের এটি কিন্তু শর্ট হয়ে গেছে। এই যে দেখুন এখানে কিন্তু আমাদের এটি শর্ট হয়ে গেছে। এখন যদি আমরা আবার নোতে ক্লিক করি, দেখুন শর্ট হয়ে যাবে, শর্ট হয়ে গেছে। দেখুন এই যে আরো শর্ট হয়ে গেছে। এখন যদি আমরা অলে ক্লিক করি এবং ফিল্টারাইজ করি তাহলে দেখবেন এটি আবার বড় হয়ে গেছে। এই তো এভাবেই আপনি আপনার ওয়েবসাইটে কাস্টম ফিল্টার অপশন যোগ করতে পারবেন পোস্ট লিস্টের মধ্যে। তো চলুন চলে যায় আমাদের অন স্ক্রিনে। তো প্রিয় ডেভেলপারগণ, আশা করি আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন কিভাবে আপনি আপনার পোস্টের লিস্টে বা পেজের লিস্টে কাস্টম ফিল্টার যোগ করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আজ চলে যাচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।